ধরেন আপনি ট্রেডিংয়ে একদম নতুন, একদম বিগিনার, আপনার ব্যালেন্স কত টাকা প্রয়োজন অ্যান্ড আপনি কত ডলারে করে ট্রেড করতে পারেন। দেখেন ভাই, আপনার ব্যালেন্স যদি $10 হয়, ম্যানেজমেন্ট করা প্রচুর 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 পরিমাণ টাফ হবে। এতটা পরিমাণ টাফ হবে আপনি নিজে কখনো ম্যানেজমেন্ট করে কুলাইতে পারবেন না। এইটার কি কারণ আমি আপনাকে সিম্পলি একটা দেখাই। আপনার ব্যালেন্স কত? $10। কোয়াটেক্সে সর্বনিম্ন ডলারে ট্রেড করতে গেলে আমাদের কত? $1 ট্রেড করতে হয়। আমাদের পারফেক্ট ম্যানেজমেন্ট হিসেবে আমাদের 10% আমাদের কি করতে হয়? 10% হচ্ছে আমাদের স্টপ লস, 10% হচ্ছে আমাদের প্রফিট টার্গেট। ঠিক আছে, তো $10 10% আমাদের কত? $1। কি যে হচ্ছে আপনার $10 প্রফিট টার্গেট আমাদের কত? $1। বাট আমার $1 প্রফিট করতে গেলে আমার তো প্রতিদিন হয় কি যে হচ্ছে 2% প্রফিট, 20% প্রফিট হইতেছে, না কি যে হচ্ছে আপনার 80% প্রফিট, মানে 8% প্রফিট হইতেছে। বুঝতে পারছেন? সো এখন এই $10 ম্যানেজমেন্ট যদি আপনি করতে যান, এক ক্ষেত্রে যদি কেউ এমটিজি সহ ট্রেড করেন, আপনি যদি ধরেন পার্সোনালি আপনি এমটিজি সহ ট্রেড করছেন, প্রথম ট্রেড যদি আপনার লস যায়, প্রথম ট্রেড আমি $1 করলাম, এমটিজি আমার কি হলো? +$2 ইকুয়াল আমার কত হইলো ব্যালেন্স? টোটাল $3। ঠিক আছে, পরবর্তী এমটিজি সহ যদি আমি ট্রেড আবার পরেরটা আমার যদি ব্যাক টু ব্যাক লস যায়, ধরেন আপনি কি করছেন? নিজে নিজে ট্রেড করছেন, ঠিক আছে, ব্যাক টু ব্যাক আর একটা লস গেল, আমি $3 আমার কি হয়েছে? লস গেছে। আমি $3 রিকভারি অ্যামাউন্ট ট্রেড করবো না? তো রিকভারি অ্যামাউন্টের ট্রেড করতে গেলে আমাদের কত হবে? ধরেন আমি রিকভারি অ্যামাউন্টের ট্রেডটা এখন করব, $3 রিকভারি কত? আচ্ছা, আমি এখান থেকে দেখি আমার যদি প্রথম 1 আর 2 মাইনাস যায়, টোটাল $3 মাইনাস, তাহলে আমার ব্যালেন্স থাকে $60। এখন আমি রিকভারি ট্রেড কয় ডলার করবো? $6 আমি কি করব? রিকভারি ট্রেড করব। ঠিক আছে, রিকভারি প্লাস প্রফিট। সো আমি যখন এটাই করব, এখন এই সাথের থেকে এই রিকভারি ট্রেডটা যদি আমাদের কি হয়, এমটিজি লাগে, আমার রিকভারি ট্রেড এমটিজি লাগলে আমার 6 প্লাস এর ডবল প্লাস হচ্ছে 12, আমার কি হলো? 12। আমার টোটাল এখানে লাগতেছে $18। আমি যদি রিকভারি ট্রেড করতে যাই আমার লাগতেছে $18, বাট আমার আসেই তো $60। আমার ব্যালেন্স আছে কত? $60। বাট আমি রিকভারি ট্রেড আমার এমটিজি লাগলে আমার তো লাগতেইছে $18, বাট আমার কাছে আসে মাত্র $60। আমি আর বাদ বাকি ডলার পাবো কই? বুঝতে পারছেন? সো $10 ম্যানেজমেন্ট আপনি আমার মতে করাটা খুব যে একটা ভালো হবে বা এরকম করে যে আপনি করতে পারবেন, পসিবল না। আপনি $20 দিয়ে হয়তো বা ম্যানেজমেন্ট করতে পারবেন, বাট $10 দিয়ে ম্যানেজমেন্ট করাটা খুবই টাফ। সেমভাবে ধরেন আমি $100 ট্রেড, আমার ব্যালেন্স কত? $100। ব্যালেন্স কত? $100। আমি 1% করে ট্রেড করব, আমি $1 ট্রেড করবো, আমার প্লাস লস গেল $2। টোটাল আমার লস কত? $3। ঠিক আছে, আমার লস টোটাল $3। আমার ব্যালেন্স কত আছে? $97। আমার ব্যালেন্স কত আছে? $97। পরেরটা আমার এমটিজি সহ আবার লস। পরেরটা আমার কি হলো? এমটিজি সহ। পরেরটা হচ্ছে 6 প্লাস হচ্ছে এই পাশে 12। ঠিক আছে, তাহলে আমার কত লস গেল? 18, আর কি যোগ হচ্ছে আগের 3, $21। আমার ব্যালেন্স কত থাকে? এই 97 থেকে যদি আমি 21 মাইনাস করি, আমার ব্যালেন্স থাকে হচ্ছে আপনার $76। $76 আমার ব্যালেন্স থাকে। তা আমার যদি $76 ব্যালেন্স থাকে, ঠিক আছে, আমার কত ডলার থাকলো? $76 আমার ব্যালেন্স থাকলো। তো $76 যদি ব্যালেন্স থাকে, আমি পরের দিন রিকভারি করতে পারবো না? আমি $10 দিয়ে আমার ট্রেড করা শুরু করলাম, তা পরের দিন তো আমার ব্যালেন্সই নাই, আমি পরের দিন রিকভারি কি করব? না আমি ম্যানেজমেন্ট করতে পারছি, না আমি কিছু করতে পারছি। যার কারণে মিনিমাম $100 আপনার ব্যালেন্স রাখলে ভালো হয়। এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য না। কেন আমি সবসময় বলি যে ট্রেডিংয়ে ব্যালেন্সটা সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে এটা আপনাকে অনেক বড় একটা মাইনে রাখে। আপনি যে কিছুর উপরে ট্রেড করেন না কেন, আপনার ম্যানেজমেন্ট ছাড়া আপনি পারবেন না। আপনার $1 ট্রেড করেন, $10 করেন, $500 ট্রেড করেন, আপনার ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। উইদাউট ম্যানেজমেন্ট আপনি কিন্তু পারবেন না। $10 ডিপোজিট কইরা নন এমটিজি সিগন্যালে আপনি প্রফিট করতে পারবেন, বাট একটা কথা মাথায় রাখতে হবে, আমি হই, আপনি হন, যে কেউ হয় না কে, প্রতিদিন সেম পজিশনে মার্কেট থাকবে না। প্রতিদিন সেম পজিশনে মার্কেট থাকবে না। সো সেই হিসাবে আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে ওইভাবে ট্রেড করতে হবে যাতে আপনি দিন শেষে প্রফিটেবল থাকেন। এখন আমার ব্যালেন্স আছে $100, আমার ব্যালেন্স আছে $100। আমি প্রতি ট্রেড যদি 50 কইরা করি, তাইলে আমি 2 ট্রেডেই ফাঁকা। বাট আমি যদি এখানে $2 কইরা ট্রেড করি, $4 আমার লস গেল, আমার আরো $96 আছে। আমি কালকে, পরশু দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন পর্যন্ত আমি রিকভার করার মতো আমার অ্যামাউন্ট থাকবে। যদি ব্যালেন্স আমার একদিনেই গোদ মারা যায়, ঠিক আছে, ব্যালেন্স যদি আমার একদিনেই গোদ মারা যায়, তাহলে তো আমি আর পরে রিকভারি করতে পারছি না। তাহলে আমাদের এই ভুলটা করা যাবে না। ম্যানেজমেন্ট এইটাকে বলে।
এটাকে আপনাদের ম্যানেজমেন্ট বলে। এই ম্যানেজমেন্টে চলতে হবে। এখন $10 ম্যানেজমেন্ট কি আমি আপনাকে বলি। $10 ম্যানেজমেন্টে আপনাদের নিজেদের কখনো বালপাকনামি করা যাবে না, ঠিক আছে? আপনাদের নিজেদের কখনো পাকনামি করা যাবে না। এটার একটাই কারণ আমি আপনাকে বলি, যেহেতু নন এমডিজি সিগন্যাল, আমাদের $10 আপনার 10% আপনার কি থাকবে, পার ডে প্রফিট টার্গেট থাকবে, ঠিক আছে? আপনাদের পার ডে প্রফিট টার্গেট থাকবে 10%। মানে এখন $10 প্রথমে একটা ট্রেড করলে, আমরা প্রথম ট্রেডটা যদি আমাদের লস যায়, আমাদের ব্যালেন্স আছে $9, পরের ট্রেড করবেন $2, ব্যালেন্স আছে আমাদের $60। ব্যাক টু ব্যাক 3-4টা তো আর লস যাবে না আমাদের, যেহেতু নন এমডিজি সিগন্যাল, তাই না? কোনো সময় যদি মার্কেট খারাপ হয় একান্তই, সেই ক্ষেত্রে ব্যাক টু ব্যাক 2টা লস যাইতে পারে, তাছাড়া যাবে না। আর ব্যাক টু ব্যাক 2টা লস গেলে আমরা স্টপ করে দেবো, তখন আপনার ব্যালেন্সের 30% লস গেল, আপনার ব্যালেন্সের 30% কি হলো, লস গেল। বাট আপনার 70% ব্যালেন্স আছে, যেটা দিয়ে পরবর্তী সেশনে রিকভার করা সম্ভব। এটা নিজে ট্রেড করেন, পার্সোনালি করেন, কারো সিগন্যাল ফলো করেন, এনিওয়ান, বাট এই মাধ্যমে আপনাকে চলতে হবে। এই মাধ্যমে না চললে না জীবনে প্রফিটেবল হতে পারবেন, না জীবনে কখনো কিছু করতে পারবেন। এই মোমেন্টামে আপনাকে চলতে হবে। এই একটা মোমেন্টামে আপনাকে পারে একমাত্র প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করতে। তাছাড়া আপনি পৃথিবীর যে জায়গায় যান, আপনি জীবনে প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে বানাইতে পারবেন না, কারণ এই জিনিসটা যদি আপনার ভিতরে না থাকে। এখন আমার ব্যালেন্স আছে ধরেন $1000, $1000 আমার কি আছে, ব্যালেন্স আছে। আমি $1000 একটা ট্রেড করলাম। আমি কি যে হচ্ছে প্রথম ট্রেডটা $1000 করলাম, প্রথম ট্রেডটা পুটকি মারা খাইলাম, আমার ব্যালেন্স ফাঁকা, আমি পুরো শেষ, রাস্তার ভোগিত। এই সিস্টেমে যাওয়া যাবে না, বুঝতে পারছেন আমার কথা? এই সিস্টেমে যাবেন তো লস কইরা বসবেন, এই সিস্টেমে যাবেন তো লস করবেন, এই সিস্টেমে যাবেন পুটকি মারা খাবেন, আজীবন খাইতেই থাকবেন, এইটার কোনো মাফ নাই। সো এই সিস্টেম থেকে বের হয়ে ম্যানেজমেন্টের সাথে করেন। আর ট্রেডিং, আমি সবসময় আপনাকে বলি, ব্যালেন্স সবসময় কটেক্সে রাখবেন, প্রতিদিন একটা করে ট্রেড করবেন, এতে আপনাদের ভালো। এটা হচ্ছে আমাদের 10% স্টপ লস অ্যান্ড ম্যানেজমেন্ট। এখন প্রতিদিন আপনি কয়টা ট্রেড করবেন? প্রতিদিন আপনার পার ডে আপনি ট্রেড করবেন হচ্ছে 2টা থেকে 3টা। আপনার ভিতরে অনেকেই আছেন যারা, আমরা যদি ভোর 5টার দিকেও সেশনে স্টার্ট দেই, ও যদি ঘুমের ভিতরেও থাকে, তারপরেও ঘুমের ভিতরেও ট্রেড করতেছে, এমন পাবলিকও দেখছি। আমরা একদিন রাত 3টার দিকে সেশনে স্টার্ট দিয়েছি, এক পলাই বলতেছে ভাই ঘুমাই গেছিলাম, আপনার মেসেজ এসে উঠলাম। বললাম তো ভাই ঘুমাই পড়েন, কই না ভাই সিগন্যাল দিতেছেন নেওয়া লাগবে। আমি বললাম দিনের বেলায় না ভালো প্রফিট করছেন ভাই, আরো প্রফিট করবো। এরকম পাগলা হওয়া যাবে না, এরকম পাগলা হওয়া যাবে না, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো থেকে বিরত থাইকা ডে বাই ডে নিজের সেলফকে ইমপ্রুভ করেন। একদিনে না, সময় লাগবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ভালো কিছু করতে পারবেন। ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ট্রেডিং। আপনি যতই প্রফিট করেন না কেন, উইদাউট ম্যানেজমেন্ট এন্ড অফ দ্য টাইম আপনি লসই ক্লোজিং দিবেন, আপনি লসই করবেন। লস ছাড়া আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না, এটা লেখা রাখেন। এটা আমি আর কি বলবো, এটা 1000 কোটি% গ্যারান্টি দেওয়া কথা। যদি আপনার ভিতরে ম্যানেজমেন্ট না থাকে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। সো এইটাই হচ্ছে আমাদের কি হচ্ছে মানি ম্যানেজমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস। এই একটা ক্লাসের থ্রুতে আপনি ম্যানেজমেন্টের যত যা আছে সমস্ত কিছু নিয়ে আশা করি অনেকটা পরিমাণে ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনি যদি ভাবেন যে ভাই আমার $10 উপরে সামর্থ্য নাই, আপনি $10 ডিপোজিট করেন, কইরা ট্রেড করেন। আমার কথা, আপনার রেগুলার ট্রেড করতে হবে। আপনি এখন $1 দিয়ে ট্রেড করেন আর $10 দিয়ে ট্রেড করেন, বাট রেগুলার আপনার ট্রেড করতে হবে। যখনই আপনি রেগুলার ট্রেডার হবেন, আপনি দেখবেন ভালোই করতেছেন। আপনি যখনই দেখবেন যে রেগুলার আপনি ডিপোজিট করতেছেন, উইথড্রল করতেছেন, আপনার ভিতরে একটা জিনিস আসবে, আমার প্রফিট হলে আমার উইথড্রল করতে হবে, আমার লস গেলে আমি উইথড্রল দিয়ে রাখবো, আমি কালকে ট্রেড করব। আমি আমার ট্রেডিং লাইফের সর্বপ্রথম কি করছিলাম, আমি যখন প্রফিট করি আমি উইথড্রল দিয়ে রাখি, আবার পরের দিন ডিপোজিট করি, আবার উইথড্রল দিয়ে রাখি, লস গেলে উইথড্রল দেই, প্রফিট গুলো উইথড্রল দেয়। আমি প্রতিদিন আমার অ্যাকাউন্টে সচল থাকছে, আমি ট্রেড করছি, লস যাচ্ছে, উইথড্রল দিচ্ছে, আবার ডিপোজিট করতেছে, আবার প্রফিট করতেছে, আবার উইথড্রল করতেছে। যখন উইথড্রল ডিপোজিট করবেন না, তখন আপনার ভিতরে একটা স্টেবিলাইজেশন আসবে যে আমার প্রফিট হচ্ছে, আমার উইথড্রল করে রেখে দেয়। আমি যতক্ষণ পর্যন্ত না নিজের ব্যালেন্সকে উইথড্রল দিয়ে হাতে রাখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই একজন প্রফিটেবল ট্রেডারে নিজেকে কনভার্ট করতে পারবেন না, বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। আপনি প্রতিদিন একটা অ্যামাউন্ট ডিপোজিট করেন, $1 ট্রেড নেন, লস গেলে বার হয়ে আসেন, আবার পরের দিন ডিপোজিট করেন, আবার পরের দিন প্রফিট করে বের হয়ে আসেন, আবার পরের দিন ডিপোজিট করেন, আবার প্রফিট করলেন, উইথড্রল দিয়ে রাখলেন, আবার পরের দিন ডিপোজিট করেন। এই সিস্টেমে আগান। আপনার কষ্ট মষ্ট করে হলো ব্যালেন্স ডিপোজিট করে উইথড্রল করেন, ডিপোজিট করেন, ট্রেড করেন, উইথড্রল করেন, ডিপোজিট করেন, 2-1টা ট্রেড করেন, উইথড্রল করেন, ডিপোজিট করেন, 2-1টা ট্রেড করেন, উইথড্রল করেন। এই সিস্টেমে আপনাকে সবসময় চলতে হবে। এই সিস্টেম ব্যতীত আপনার হাতে কখনো কোনো সুযোগ নাই যার থ্রুতে আপনি
প্রফিটেবল হতে পারবেন। বুঝতে পারছেন? সো এই জিনিসটা আমার মতে আপনাদের জন্য খুবই কার্যকরী একটা বিষয় হবে। সো আমি তো আমার জিনিসটা দিয়েই গেলাম, বাট এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের উপরে আপনারা কতটা পরিমাণ এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারেন ভাই। আপনারা যতটা পরিমাণ অ্যাচিভ করতে পারবেন ততটা পরিমাণ আপনাদের জন্যই ভালো। এখন আপনারা যদি আমি খালি সারা জীবন বকরি করাই গেলাম, বাট আপনারা অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনারা বুঝলেন না, আপনারা জানলেন না, আপনারা শিখলেন না, তো বিষয়টা তো আসলে খাপ খাইলো না ভাই। বুঝতে পারছেন? সো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাকে কি বুঝাতে চাইছি। সো এই হচ্ছে বিষয়। এইভাবে ট্রেড করলে আশা করি আপনি একজন ভালো ধরনের প্রফিটেবল ট্রেডার হবেন, নিজেকে একজন প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করতে পারবেন। এই বেসিসে চলেন, আশা করছি খুব সুন আপনিও ভালো ধরনের প্রফিটেবল ট্রেডার হবেন, এটা আপনার ফিউচারটা অনেক ভালোভাবে গ্রো করবে। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, এতটুকুই ছিল আজকের ক্লাস। ম্যানেজমেন্টের বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, যেহেতু আপনারা আমাদের ভিআইপি মেম্বার। সো আমরা ইনশাল্লাহ হেল্প করব। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানান ভাই এখনই।